এই জন্য আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের কিছু বিবি আছে, তোমাদের কিছু সন্তান আছে, তোমাদের দুশমন, ফাহজারুহুম, এদেরকে তোমরা পরিত্যাগ করো। কারণ এই বিবি তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই সন্তান তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে। সব বিবি না, সব সন্তান না। যেই বিবি তোমার হারাম খাইতে বাধ্য করে, যেই সন্তান তোমার হারাম খাইতে বাধ্য করে, এই বিবি আর সন্তানকে আল্লাহ বলছে তোমার দুশমন, ফাহজারুহু, এদেরকে তুমি পরিত্যাগ করো। কয় তাইলে আপনার আসল মেহমান কারা? আল্লাহ নবী এক হাদিসে কয় ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই জমিনের ভিতরে আল্লাহর কিছু মেহমান আছে, আল্লাহর কিছু পরিবার আছে। সাহাবায়ে কেরাম বললেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ওই মেহমান কারা, ওই পরিবার কারা? আল্লাহর হাবিব বললেন হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন পড়ে আর পড়ায় এরা কার মেহমান? আর যারা বলেন কোরআন পড়নেওয়ালারা কার মেহমান? আপনারা যারা হজে গেছেন, মদিনা শরীফে নবীর রওজার পাশে আসহাবে সুফার গেটের মধ্যে এখনো লেখা আছে, স্বর্ণাক্ষরে লেখা আছে, এ বাবা আসহাবুস সুফা আজিয়াফুল্লাহ আজিয়াফুল ইসলাম। সুফার অধিবাসী যারা, সুফার ছাত্র যারা, সব আল্লাহর মেহমান। এরা হলো বাবা আল্লাহর মেহমান, এরা হলো দুনিয়ার আল্লাহর মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আসহাবে সুফার একটা অংশ, এই জামিয়া ইসলামিয়া সুলতানিয়া, এটা হলো বাবা ওই আসহাবে সুফার একটা অংশ, গারে হেরার অংশ। এ আমার বাবা দারুল উলুম দেওবন্দের একটা অংশ রে বাবা, যেখানে 24 ঘন্টা কোরআন পড়া হয়। আমি তোমার হাতে পায়ে ধরা বলে একটু পরীক্ষা করবা, আমার বাংলাদেশের স্কুলে যাইবা রাত্র 3টায়, একটা ছেলেকেও তুমি সেখানে নামাজরত পাইবা না। রাত্র 4টায় যাইবা পাইবা না, কলেজের দরজায় যাইবা পাইবা না, ভার্সিটির দরজায় যাইবা পাইবা না, দিনের বেলায় পাইবা না, অপ্রীতিকর অবস্থায় পাইবা, সেজদারত অবস্থায় পাইবা না। কিন্তু বাংলাদেশের এই কানাচে কানাচে কানায় কানায় যেখানে যেখানে কওমি মাদ্রাসা, রাত্র 3টায় যাইবা 4টায় যাইবা, রাত্র বেলায় গিয়া দেখবা কিছু ছাত্র সেজদায় আছে, কিছু ছাত্র কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ বলতেন সবাই। এরাই হলো তোমার আখিরাতের বন্ধু বাবা, আখিরাতে তোমার নাজাতের জরিয়া হবে এই ছাত্ররা। এ আমার পর্দার মা মাগো, কালকে যদি মরে যাও তোমার এই ফ্ল্যাটটা কাজে আসবে না, বাড়িটা কাজে আসবে না, গাড়িটাও কাজে আসবে না, তোমার ওসি সাহেব সন্তান কবরের পাশে গিয়ে কোনো উপকার করতে পারবে না, ডিসি সাহেব সন্তান পারবে না, বিসিএস ক্যাডার সন্তানটাও কবরের কাছে গিয়ে উপকার করতে পারবে না। কিন্তু একটা ছেলেকে যদি হাফেজ বানাও, একটা ছেলেকে যদি আলেম বানাও, একটা ছেলেকে যদি তাহাজ্জুদ গুজার বানাও, তোমার কবরের পাশে গিয়া যদি সূরা ইয়াসিনটা পড়া দোয়া করে চোখের পানি নাকের আগায় আসতে দেরি হয়, আল্লাহ পিতা মাতার কবর আযাব মাফ করতে একটা সেকেন্ড দেরি করে না। কথা ঠিক না বাতিল জগতার? আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না বাতিল জগতার? এ আমার বাবা, কি ফায়দা হবে সন্তান? তোমার মৃত্যুর পরে সন্তান কেমন কাজে আসবে রে বাবা? আমার জীবনের বাস্তব ঘটনা। বগুড়ায় কয়েক মাস আগে আমার এক মাহফিল শেষে যখন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করতেছিলাম, হাফেজ ছেলেরা পাগড়ি নিতেছিল, নাম বলতেছে এক এক ছেলের মাথা, আমরা পাগড়ি পড়াচ্ছিলাম আলেম ওলামারা সহ। হঠাৎ এক ছেলের নাম বলতেছে মুআজ রহমাতুল্লাহ আলাইহি, নাম বলছে কিন্তু দেখি কোনো ছাত্র সামনে নাই। কি রে মুআজ কই? কয় হুজুর মুআজ তো মারা গেছে। তাহলে নাম কেন করলেন? পাগড়ি কারে দেব? কয় হুজুর পাগড়িটা হাতায়া দেন, মুআজের মা পর্দার আড়ালে বসে আছে, সেখান থেকে পাগড়ি গ্রহণ করব। প্রত্যেকটা মানুষের দিল নরম হয়ে গেছে।
পাগড়িটা হাতে একটা ব্যাগে দেওয়া হলো, ছোট্ট একটা বাচ্চা নিয়ে মুয়াজের মার কাছে পৌঁছায় দিল। বায়ান শেষে আমি যখন খানা খাচ্ছিলাম, মুহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম, মুহতামিম সাহেব, জীবনে এই অভিজ্ঞতা আমার এই ফার্স্ট যে মৃত ছেলেকেও পাগড়ি দেওয়া হয়। এই কথা বলতেই মুহতামিম সাহেব দেখে কাঁদতেছে, বড় হাবের সাহেব পাশে বসা, সেও কাঁদতেছে। আমি কই কাঁদেন কেন? কয় ওস্তাদ, এই মুয়াজ হলো আমার মাদ্রাসার 1 নম্বরের ছাত্র, আমাদের সম্পদ ছিল। আমার ছেলের জন্য আমার এত মায়া লাগে না যতটা মায়া আমার এই মুয়াজের জন্য। আমি বললাম এত কি গুণ হচ্ছে এই মুয়াজের? ওস্তাদ, মুয়াজ 18 মাসে কোরআনের হাফেজ হয়, জীবনে তাকবীর ছাড়া নামাজ পড়ে নাই, মুয়াজের বাবা নাই, মুয়াজের মা বড় অসহায়। এই মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ মুয়াজের এতিমখানায় ফ্রি খাওয়াই, আমরা চিকিৎসা পর্যন্ত আমরা করাই। আমি বললাম তাহলে মুয়াজ কেমনে মারা গেল? কয় হুজুর কিছুদিন আগে চিকুনগুনিয়া জ্বর হয়েছে, আমরা ওর মারে খবর দিলাম, বললাম মুয়াজের মা মুয়াজের বাসায় নিয়ে যান, চিকুনগুনিয়া জ্বর হয়েছে। মুয়াজ বাসায় যাইতে চায় না, কয় ওস্তাদ বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না, ফজরের নামাজটাও জামাতে পড়া হয় না, আমারে বাসায় দিয়েন না, মরে যাই তো মাদ্রাসায় মরবো, বাসায় যাবো। হুজুর কসম আল্লাহ, আরে মুয়াজ ওর পুরো মাদ্রাসা আর একটা শোনা, মুয়াজ বাসায় যায় না, মৃত্যুর আগের দিনে জোহরের নামাজটা মসজিদে গিয়া পড়েছে, আসর থেকে নিয়ে তার অবনতি, রাত্রিবেলায় এশারের নামাজের পরে আমরা পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলাম, সেখানে বাবা এই অক্সিজেন লাগায় রাখছে, প্রায় গভীর রাত্রে মুয়াজ ওই রাতে ইন্তেকাল করেছে। হুজুর মুয়াজ ইন্তেকাল করেছে, আমরা স্তব্ধ হয়ে গেছি। মুয়াজের দাফনটা আমাদের মাদ্রাসার গেটের পাশে মাদ্রাসার কবরস্থানে আমরা করেছি। হুজুর আমি বললাম তাহলে ঠিক আছে, মুয়াজ ইন্তেকাল করলো, তাহলে পাগড়ি কেন মুয়াজের মাকে দিতে হবে? ওস্তাদ আপনি তো জানেন না। এই কথা বইলা মুহতামিম সাহেব একটা ডেস্কের বয়ের টান দিয়ে একটা চিঠি বের করছে, কয় দেখেন এই যে পত্র পাঠাইছে মুয়াজের মা। আমি চিঠিটা খুলে দেখি মুয়াজের মা লিখছে সংক্ষেপে, ওস্তাদ হাবেজ সাহেব সব ছাত্রকে পাগড়ি দিবেন, কিন্তু আমার কলিজার টুকরা, আমার কলিজা সেরা ধন মুয়াজরে পাগড়ি থেকে বঞ্চিত কইলেন, আমার মুয়াজরে পাগড়িটা দিবে। এই আবেদনটুকু করেছে। হাবেজ সাহেব মুয়াজের মারে ফোন দিয়া ব্যাখ্যা চাইলো কেমনে পাগড়ি দিব। মুয়াজের মা ফোনের মাধ্যমে জানায়, ওস্তাদ এই দুনিয়া আমার মা নাই, বাবা নাই, চাইছিলাম আমার মুয়াজ আমার দাফন করবে, আমার সন্তান আমার জানাজা পড়ে আমার কবরে রাখবে, কিন্তু আমার মুয়াজ যে আমার আগে চলে যাবে আমি মা ভাবতে পারি না। এই দুনিয়ায় এখন আর আমার কেউ নাই, দুনিয়া আমার স্বামী নাই, আমার মা নাই, বাবা নাই, আমার কলিজার টুকরা মুয়াজ চলে গেল। ওস্তাদ ওই পাগড়িটা আমি মা আমার মাথার কাছে দিয়া, মাথার নিচে দিয়ে আমি প্রতি রাত্রে ঘুমাবো, আর আমি আমার ওয়ারিসকে বলে যাব, আমার ওয়ারিসেরা আমার মুয়াজ তো জানাজা পড়তে পারবে না, আমি মা যদি মারা যায় তোরা আমার বাজারের কাপড়ের কাপড় দিয়ে আমার কাফন পড়াবি না। আমার মুয়াজের যে পাগড়িটা মাদ্রাসা থেকে পাইছে, আমি মাকে আমার কলিজার টুকরার পাগড়িটা দিয়ে আমি মারে কাফন পড়াই, আমি পাগড়িটা কাপড়ের কাপড় হিসাবে ব্যবহার করব। এই জন্য আমি শুধু পাগড়িটা চাই। ও আমার মা, গো কালকে যদি মরে যাও মা, নাকের ফুল থাকবে না, কানের ফুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের মালা থাকবে না মা, খালি হাতে যেতে হবে মা, আসছো খালি হাত। এই রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে মা, নিজে আলেম হইল না, হাফেজ হইল না, সন্তান যে আলেম আর হাফেজ বানাইতে পারল না, অন্তত হাফেজ বানানোর জন্য একটা ঘর বানায় দাও, একটা ভবন বানায় দাও মা, যেখানে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হবে, যেখানে 24 ঘন্টা এ বাবা তাহাজ্জুদের নামাজ হবে, ইবাদত হবে, রবের গোলামি হবে, কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। বাবা তোমার কপালে কি লেখা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমার বাজান হাতে পায়ে ধরে বলি, নিজে আলেম হতে পারো নাই, সন্তানকে আলেম বানাইতে পারো নাই, অন্তত একটা হেফজখানা বানানোর জন্য এই যে জামিয়া ইসলামিয়া সুলতানিয়া মাদ্রাসার জন্য এই এলাকায় পাশে একটা জায়গা নিছে, সেখানে পাইলিং করে একটা মাদ্রাসা বানানো হবে, হেফজখানা বানানো হবে। এ বাবা
দাওরায়ে হাদিস পর্যন্ত, এবং ইফতার ছাত্ররা যেখানে কোরআন হাদিস রিসার্চ করবে, যেখানে প্রতিনিয়ত ইবাদত হবে, কোনো গুনাহ হবে না, ওই বাবার জীবন ধন্য। যেই বাবার টাকায় এই সমস্ত দিনী প্রতিষ্ঠান হয়, আর ওই বাবার কপাল পোড়া যার ঘরের মধ্যে গুনাহ হয় রে বাবা। এই আমার বাবা সিদ্ধান্ত তোমার, তুমি কোন পথে হাঁটবা। এই জন্য বিদায় করে বলে যেতে চাই, 3 লাখ 4 লাখ টাকা দিয়ে টয়লেট বানাই না, কি ফায়দা হবে আমার বলো? 40,000 টাকা দিয়ে টেলিভিশন কিনলা, কি ফায়দা হবে বলো? তুমি একটা মোবাইল কিনলা বাবা 60,000 টাকা দিয়া, কি ফায়দা হবে? পারলে একটা কোরআনের ঘর বানায়া, একটা পাইল করে দিয়া, তারপরে কবরে যাও। এখানে কিয়ামত পর্যন্ত যত ইবাদত হবে, যত নামাজ হবে, তেলাওয়াত হবে, এর একটা অংশ আল্লাহ তোমার কবরে পৌঁছায়া দিবে। এই জন্য আমার বাবা, এই মাদ্রাসার স্থায়ী জায়গা এখন ভাড়া দিয়া জায়গায় আছে, মাদ্রাসাটা পাইলিং করা হবে, প্রায় 35টা পাইল লাগবে। আমি 35 জন চাই না, আমি 30 জন মানুষ চাই। 30 পারা কোরআনের মহব্বতে যারা পারবেন যে হুজুর আমি একটা পাইলের ব্যবস্থা করে দিব, একটা পাইল বাবদ 70,000 টাকা খরচ হবে, এটা কোনো ব্যাপার না, রিক্সা চালায় দেওয়া সম্ভব। মাসে যদি